নগরীর তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। উত্তপ্ত হচ্ছে চারপাশ, ক্লান্ত হচ্ছে জনজীবন। ব্যস্ত নগরীতে রোদে পুড়ে একটি শীতলতা খুঁজে বেড়াচ্ছে নগরবাসী। তীব্র গরমে কাজ করতে করতে হাঁপিয়ে ওঠা শ্রমিকরা প্রাণ জুড়াতে হাতে তুলে নিচ্ছে বিভিন্ন ধরনের পানীয়। সচ্ছল মানুষেরা বিভিন্ন জুস বার ও ডাবের পানি দিয়ে তৃষ্ণা মেটালেও স্বল্প আয়ের মানুষের ভরসা রাস্তার পাশে রকমারি শরবতের দোকানগুলো। এসব দোকানে থেকে নানা রকম ঠান্ডা পানীয় পান করে তৃষ্ণা মেটাচ্ছেন তারা। তৃষ্ণা মেটালেও প্রশ্ন থেকে যায়, পথের ধারের এসব পানীয় কতটা নিরাপদ, কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এই মানুষগুলো যারা জেনে বা না জেনে কিংবা সাধ্য অনুযায়ী রাস্তার পাশের এসব পানীয়গুলো পান করছেন। রাজধানীর গুলিস্তান, পল্টন ও স্টেডিয়াম এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তার পাশে বিভিন্ন রং বেরঙের ও ভিন্ন ভিন্ন স্বাদের শরবত বিক্রি হচ্ছে পুরো দমে। তাপমাত্রা যত বাড়বে ততই বাড়বে মানুষের আনাগোনা। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই পান করছে রাস্তার পাশের শরবত। এ সময় কথা হয় ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে। এ সময় দোকানের লেবু শরবত প্রতি গ্লাস 10 টাকা, প্যাকেটজাত ফ্লেভার দিয়ে বানানো 20 টাকা এবং বেলে শরবত প্রতি গ্লাস 20 টাকা ও তোকমা সহ বিভিন্ন ফল দিয়ে বানানো শরবত প্রতি গ্লাস 20 টাকা করে বিক্রি হচ্ছে। উন্মুক্ত স্থানে রাস্তার নোংরা পরিবেশে উন্মুক্তভাবে বিভিন্ন ফল সাজিয়ে রাখা হয়। এগুলো দিয়েই তৈরি হয় ফলের শরবত। সাজিয়ে রাখা খোলা বেলে ধুলো ময়লা যাচ্ছে, সেটা দিয়ে শরবত বানানো কেন? জানতে চাইলে এক বিক্রেতা বলেন, এগুলো স্যাম্পল, এগুলো দিয়ে শরবত বানাই না। কিছুক্ষণ পরে তাকে এই বেল দিয়েই শরবত বানাতে দেখা যায়। আবার প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। শরবত বিক্রেতা রফিকের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন ঢাকা শহরে আবার অপরিষ্কার পানি আছে নাকি? সবই পানি পরিষ্কার। আমি শরবত বানাই ফিল্টারের পানি দিয়ে। ফিল্টার পানি আমাকে দিয়ে যায় যারা পানি বিক্রি করে। যে কজন শরবত বিক্রেতার সঙ্গে আলাপ হয় তাদের কাছে পানি ও শরবত কতটা নিরাপদ এই বিষয়ে জানতে চাইলে তারা নিজেদের পক্ষেই কথা বলেন। শরবত তৈরির পানি ও বরফ কোথা থেকে আনেন জানতে চাইলে বিক্রেতা হাশেম মিয়া বলেন, আমি ওয়াসার পানি ফিল্টার করে কাঠ দিয়ে পানি আনি। আমার পানি পরিষ্কার। বরফ আনি স্টেডিয়াম মার্কেটের একটা দোকান থেকে, সেটাও ভালো বরফ। আরেক বিক্রেতা ইয়াসিন বলেন, আমি ফিল্টারের পানি ব্যবহার করি। এখানে মার্কেটে যারা পানি দিয়ে যায় তারা আমাকে পানি দিয়ে যায়। বরফ কোথায় থেকে আনেন জানতে চাইলে তিনি বলেন, আমি বরফ আনি কাপ্তান বাজার থেকে। নিজের দোকানে ব্যবহার করা পানি ও বরফ পরিষ্কার করে দাবি করা শরবত বিক্রেতা, আমি ফিল্টার ছাড়া পানি বিক্রয় করি না। আরেক বিক্রেতা ইয়াসিন বলেন, আমি ফিল্টারের পানি ব্যবহার করি। এখানের মার্কেটে যারা পানি দিয়ে যায় তারা আমাকে পানি দিয়ে যায়। বরফ কোথায় আনেন জানতে চাইলে তিনি বলেন, আমি বরফ আনি কাপ্তান বাজার থেকে। নিজের দোকানে ব্যবহার করা পানি ও বরফ পরিষ্কার দাবি করে শরবত বিক্রেতা রাব্বি বলেন, আমি ফিল্টার ছাড়া পানি ব্যবহার করি না, বরফও আনি পরিষ্কার স্টেডিয়াম মার্কেট থেকে। বিক্রেতাদের সঙ্গে কথা বলার পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ নেওয়া হয় স্টেডিয়াম মার্কেটে বরফের দোকান। বঙ্গবন্ধু স্টেডিয়াম সুইমিং পুল মার্কেটের মতিউর রহমান বরফ ডিপোর বিক্রেতা মোহাম্মদ হারুন বলেন, আমি মূলত বরফ রাখি খেলোয়াড়দের জন্য। তারা ব্যথা পেলে বরফের দরকার পড়ে। অনেক সময় তারা বরফ পানি দিয়ে গোসল করে তখন নেয়। এখানে মার্কেটের অনেক দোকানে এসির কাজ করে, তাদের বরফ প্রয়োজন পড়ে, তারা আমার থেকে বরফ নেয়। এছাড়া বেশি গরম পড়লে ফ্রিজের ড্রিঙ্কস ঠান্ডা হতে চায় না, তখন আমি এটা ব্যবহার করি। আর রাস্তার পাশের বিভিন্ন দোকানে যাদের ফ্রিজ নেই তারা ড্রিঙ্কস ঠান্ডা করার জন্য নেয়। এই বরফ শরবত বিক্রেতা শরবতের সঙ্গে মিশিয়ে বিক্রি করে। এটা কি খাওয়ার যোগ্য বরফ কি না জানতে চাইলে তিনি বলেন, এটা খাওয়ার বরফ নয়, এটা এমনি বাইরের কাজে ব্যবহার করা বরফ। খাওয়ার বরফ আলাদা। কেউ অর্ডার করলে আমি খাবার বরফ এনে দেই। আর শরবত বিক্রেতারা যদি এটা খাবার বরফ হিসেবে ব্যবহার করে সেটা তো আমার কিছু করার নেই। আমি বলেই দেই যে এটা খাবার বরফ না।